কেউ আছে সবার, আশা করছি ভালো আছেন। অনলাইন থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে আমরা যারা নতুন রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা কৌতূহল রয়েছে। অনেকেই ভাবে যে অনলাইন থেকে টাকা ইনকাম করা খুবই ইজি একটা ব্যাপার, শুধু ক্লিক করবো আর টাকা পাবো। আপনার ভুল ধারণাকে ভেঙে দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যারা নতুন রয়েছে তারা আসলে মিসগাইডের কারণে অনেক সময় দেখা যায় যে আজে বাজে কাজ করে সময়, শ্রম এবং মেধা নষ্ট করে। প্রকৃত অর্থে এগুলো কোনোটাই কাজের মতো কাজ নয়। তাই আমি আপনাকে 5-6টা পদ্ধতি বলে দেবো। এই পদ্ধতিগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন বা এড়িয়ে চলতে পারেন, তাহলে অনলাইন থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা। আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা আসলে ভাবে যে বিজ্ঞাপন দেখলে আমরা টাকা ইনকাম করতে পারবো, আমরা বিজ্ঞাপন দেখে দেখে টাকা ইনকাম করে অনেক টাকার মালিক হয়ে যাব। এরকম যদি ভাবেন তাহলে কিন্তু আপনি প্রচণ্ড ভুল করছেন। এটা আসলে কোনো সঠিক সলিউশন নয়। কারণ বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার ব্যাপারটা আসলে যারা ওয়েব ডেভেলপার রয়েছে তারা কি করে জানেন, এই একটা নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করে বিভিন্নভাবে এটাকে প্রমোট করে বলে যে এটা বিজ্ঞাপন দেখলেই টাকা ইনকাম হবে। কিন্তু একটা সময় দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পরে ওই ওয়েবসাইটটা গায়েব হয়ে যায়, সেটা আর খুঁজে পাওয়া যায় না। তা যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো, বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা বা অ্যাড দেখে টাকা ইনকাম করার কথাটা যদি আপনি ভেবে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি এখন এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এটা আসলে কোনো প্রপার সলিউশন নয়। আপনার কেরিয়ারের ক্ষেত্রে এটা কোনোভাবেই হেল্প করতে পারবে না। তাই এটা আজকেই পরিহার করুন। যদি অলরেডি এই কাজটা শুরুও করেন তাহলে বলবো আপনি এটা বাদ দিয়ে দিন, নতুন করে ভালো কিছু ভাবুন, সেটা কাজে লাগবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে নো ভ্যালু ওয়েবসাইট। যেই ওয়েবসাইটের কোনো রেপুটেশন নেই, অনলাইনে অফলাইনে কেউ তেমনভাবে চেনে না, কেউ সাপোর্টও করে না, কেউ নামও জানে না, এ ধরনের ওয়েবসাইটে আপনি ইনকাম করার কথা কখনোই ভাববেন না। দেখুন, অনলাইনে নিউজ পোর্টালে, টেলিভিশনে আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে এই যে অনলাইনে মুভি টিকিট কিনে অনেকেই কিন্তু সর্বশান্ত হচ্ছেন। তো এ ধরনের ক্লেম বা ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন জানেন? যে আপনাকে যখন যে ওয়েবসাইটের কথা বলছে সেটা লিখে আপনি অনলাইনে ইউটিউবে, গুগলে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে এই ওয়েবসাইটের ব্যাপারে ভালো রিভিউ আছে কিনা, অন্যরা এটা সম্পর্কে কি বলছে। যদি দেখেন তেমন কোনো ভালো তথ্য খুঁজে পাচ্ছেন না, তাদের ওয়েবসাইট ছাড়া, শুধুমাত্র তাদের ওয়েবসাইটে তারা তো এটা ভালো কথা বলবেই, তাদের ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট ছাড়া অন্যান্য ইউজাররা বা অন্যান্য লোকেরা কি বলছে সেটা যদি ভালো ফিডব্যাক পান, তবেই আপনি আপনি এটাতে কাজ করবেন। আর যদি অন্যরা যদি এটা সম্পর্কে তেমন কিছু না বলে, সেক্ষেত্রে আপনি এগুলো এড়িয়ে চলবেন। বুঝবেন যে এগুলো আসলে কোনো ভ্যালু নেই, এগুলো রেপুটেটেড কোম্পানি নয়, রেপুটেটেড ওয়েবসাইট নয়, এদের থেকে দূরে থাকাই ভালো। তো সেটা আপনি করবেন, কারণ আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সময়ের মূল্য দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। তৃতীয়ত, কপি পেস্ট কন্টেন্ট। অনেকেই আছে এমন বলে যে আপনার অন্যের ভিডিও কপি করে ফেসবুকে প্রোফাইলে, পেজে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা করা যাবে। আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস এটা করবেন, কিন্তু দেখা যায় 1 মাস, 2 মাস, 1.5 মাস পর যার কন্টেন্ট সে যদি কপিরাইট ক্লেম দেয়, তাহলে কিন্তু আপনার পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, সেটা কিন্তু আর সাস্টেইন করবে না, সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আপনার পরবর্তীতে আপনি কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবেন। আপনার এখান থেকে কিন্তু আর ইনকাম হওয়ার পসিবিলিটি থাকবে না। তাই একটা চিরস্থায়ী সমাধানের জন্য আমি বলবো, ইউটিউব, ফেসবুকে যদি আপনি কন্টেন্ট বানাতে চান, এই যে দেখেন আমি কিন্তু অনেক শ্রম করছি, প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিচ্ছি, তেমন ভিডিওতে আমার কিন্তু ভিউ হচ্ছে না। তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ভিডিও তৈরি করার জন্য। আপনি এই ধরনের রিয়েল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, দেখবেন একটা সময় আপনি এখান থেকে অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবেন। তাই অন্যের ভিডিও কপি করে পেস্ট করে টাকা ইনকাম করার কথা যদি মাথায় আসে, তাহলে আমি বলবো এটা স্টপ করুন এখনই। এটা আসলে কোনো প্রপার সলিউশন নয়, এটা কোনো স্থায়ী সলিউশন নয়। চতুর্থত, ছোট ছোট কাজ করে ইনকাম করা। আপনি দেখবেন অনেকেই ইউটিউবে ভিডিও বানাচ্ছে, বলছে যে মাইক্রো ফ্রিল্যান্সিং করেও কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আসলে প্রচুর টাকা ইনকাম করা এই ব্যাপারটা এতটা ইজি নয়। আপনি মাইক্রো ফ্রিল্যান্সিং করেও কিন্তু এখানে চিরস্থায়ী কোনো কেরিয়ার দাঁড় করাতে পারবেন না। দেখা যায় এই যে মাইক্রো ওয়ার্কার নামে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে আপনি ছোট ছোট কাজ পাবেন, $1, $1.50, 50 সেন্ট, $2 কাজ। তো $1, $1.50, 50 সেন্ট, $2 কাজ করে কিন্তু আপনার কেরিয়ারে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে এই ডলারগুলো আপনাকে তেমন একটা উপকার করতে পারবে না। তাই এই ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার কথাও যদি আপনার মাথায় আসে, সেগুলোকেও ঝেড়ে ফেলে দিন। এগুলো আপনাকে কোনো উপকারে এনে দিতে পারবে না। তারপর
পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে এআই টুল ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। অনেকেই বলছে যে এআই টুল ব্যবহার করে স্ক্রিপ্ট লিখতে পারবেন, এআই টুল ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন, এআই টুল ব্যবহার করে ভিডিও ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়ে সেখান থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। হয়তোবা আপনি এটা এখন করতে পারছেন। আমার মনে হয় ইউটিউব, ফেসবুক এআই দিয়ে তৈরি করা ভিডিও বা কন্টেন্ট কিন্তু ক্যাপচার করতে পারবে, বুঝতে পারবে যে এগুলো আপনার এআই দিয়ে তৈরি করা। সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো নিয়ে বেশি দূর এগোতে পারবেন না। তাই আমি আপনাকে বলবো এ ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা রোবট দিয়ে তৈরি করা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। এগুলো কিন্তু তেমন একটা ভ্যালু অ্যাড করতে পারে না। হিউম্যান বিং অথবা মানুষ যে কন্টেন্ট তৈরি করবে সেটার ভ্যালু 100-এ 100, কিন্তু আপনি যখন রোবট দিয়ে কাজ করবেন সেটার ভ্যালু কিন্তু মানুষ দ্বারা কাজ করা মানে রিয়েল কাজের মতো ভ্যালু পাবেন না। তাই এআই টুল অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো কাজ করা থেকে বিরত থাকুন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে পস্তাবেন। তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে পস্তাবেন। এই ছিল 5টা বিষয় যে অনলাইন থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো এড়িয়ে চলবো আর কোন বিষয়গুলোকে সামনে নিয়ে অগ্রসর হবেন সেই ব্যাপারে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, প্রচুর গাইডলাইনমূলক ভিডিও পাবেন, সেগুলো দেখেও কিন্তু আপনি কাজ করতে পারেন। আশা করছি যারা নতুন রয়েছেন, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা একটা প্রপার সলিউশন পেয়েছেন যে আসলে কোন বিষয়গুলোকে এড়িয়ে চলবো। এখানে আমি যে কটা বললাম এছাড়াও কিন্তু আরও কিছু বিষয় রয়েছে যেগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে এই পেজটাকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।